বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। দিদির হাত ধরে এসেছেন, দিদির পায়ে টলছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। ভোটের প্রচারে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে লড়াই করতে নেমেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং বামেদের নতুন মুখ সুকৃতি ঘোষালের সঙ্গে। মঙ্গলবার সকালে দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্লাস্টার কাটা হয়ে গেল, ফের ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখবো। নারীদের প্রতি সম্মান সেটা কোনোদিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি। আমরা তীব্র প্রতিবাদ করছি, আর আমরা এখানে থেমে থাকছি না। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি এবং আগামীকাল আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে। গত 14ই মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী? এসএসকেএম এর ডিরেক্টরের বক্তব্য বদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। এই প্রেক্ষিতেও এদিন মমতাকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। ये जमींदार की भाषा है। वो इस तरह की भाषा इसलिए इस्तेमाल करता है क्योंकि उसकी मानसिकता, मेंटालिटी एक जमींदार की है। वो बौखला गया है। यहाँ दीदी अकेले लड़ रही है, वो महिषासुर मर्दनी है। वो ऐसा ऐसा भस्मासुर को मार के भगा दी कि फिर दोबारा कोई यहाँ आ नहीं सका है। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे निगाहें, कहीं पे निशाना। বিতর্ক শুরু হওয়ার পর নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন দিলীপ ঘোষ। কিছু বলিনি, আমি যা বলার বলে দিচ্ছি। বিতর্ক করার সুযোগ করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিজেপি প্রার্থীকে শোকজ করা হতে পারে। এবিপি আনন্দ।